আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সফর হচ্ছে হজরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আনোয়ারা। আমরা ২ নম্বর গেট থেকে সিএনজি যোগে প্রথম নতুন ব্রিজ এলাকায় আসি। সেখান থেকে আমরা ৪০০ টাকা ভাড়ায়, যেহেতু আজ শুক্রবার ছিল সেজন্য একটু ভিড় এবং সিএনজি ভাড়া একটু বেশিই ছিল। ৪০০ টাকা করে আমরা ভাড়া নিয়ে সরাসরি হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে রওনা করি। আমরা ২ ঘন্টা পরে হজরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে পৌঁছাই। এটি হচ্ছে হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারের প্রবেশদ্বার। কিছুদিন আগেও এটি ছনের এবং টিনের ছিল। সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুর আহমেদ, ওনার অর্থায়নে এটি পুনর্নির্মাণের কাজ করা হয়। আমরা আমাদের জুতাগুলো রেখে মাজার শরীফে এই মুহূর্তে প্রবেশ করব। এটি মাজারের গেট। এটি মাজারের উত্তর পাশ। আমরা উত্তর পাশে এসে দাঁড়িয়েছি। আমার সফর সঙ্গী মোহাম্মদ সেলিম এবং কাজী আসিফ, এবং আমার সফর সঙ্গী আরও ছিলেন শওকত আকবর। এটি আপনারা দেখতে পাচ্ছেন মোহসেন রহমতুল্লাহর মাজার। আমরা যেহেতু জুমাবার গিয়েছিলাম, আমরা মাজার একটু জিয়ারত করে আমরা সরাসরি চলে যাই মাজার সংলগ্ন মসজিদের দিকে। আমরা মসজিদের দিকে যাচ্ছি। মোহসেন আউলিয়া রহমতুল্লাহ হচ্ছেন হজরতে বদর পীর রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে মামা ভাগিনা। মসজিদের দক্ষিণ পাশে দিয়ে আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। এটি হচ্ছে পুরো মসজিদ, পুরাতন একটি মসজিদ। মসজিদের পাশে একটি রয়েছে পুকুরে সাধারণত সবাই অজু করে এবং অনেকেই গোসল করে। এটি হচ্ছে মসজিদের দ্বিতীয় তলার উপরের দৃশ্য। মসজিদের সবাই জুমাবার নামাজ পড়ছে। এটি হচ্ছে মসজিদের সুন্দর কারুকার্যের দৃশ্য। এটি যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় কালো পাথর, এবং এটিকে আঞ্চলিক ভাষায় কিস্তি বলা হয়, মোহসেন আউলিয়ার কিস্তি। এই পাথরটির উপর চড়েই হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই এই হিন্দু অধ্যুষিত এই এলাকায় আসেন এবং এই এলাকায় ইসলাম ও দ্বীন ইসলামের প্রচার ও প্রসার করেন। আমরা পবিত্র মাজার শরীফ জিয়ারত শেষে আরেকটি সিএনজি যোগে আবারও আমরা চলে আসি নতুন ব্রিজ এলাকায়। আমাদের আসতেও ভালো একটা কষ্ট পেতে হয়েছে, যেহেতু শুক্রবার ছিল।